এই ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো সেই ভয় বুঝতে পারবেন না, যে ভয় মানুষের কণ্ঠ বন্ধ করে দেয়, যে ভয় শুরু হয় কবরের প্রথম রাতে। কারণ এই রাত কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা হাদিসে বলা বাস্তবতা। আপনি দেখছেন শেষ রাত, যেখানে মৃত্যু কথা বলে নীরবে। যখন মানুষকে কবরে নামানো হয়, মাটি ছোঁয়ার সাথে সাথেই একটি নতুন জীবন শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যে এখানে সফল, সে সামনে আরো সহজ পাবে। কবর কথা বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি আমলের ঘর। এটাই প্রথম সতর্কবার্তা। স্বজনরা কাঁদে, কিন্তু তারা চলে যায়। বন্ধুরা বলে আল্লাহ হাফেজ, তারপর নীরবতা। কিন্তু আপনি থেকে যান একাই। এই একাকিত্বের অনুভূতি বড় ভয়ঙ্কর। ঠিক তখনই দুজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। তাদের কণ্ঠ যেন বজ্রপাত, তাদের দৃষ্টি যেন আগুন। কিন্তু আপনি একা, সবার অজানায়। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই মানুষটি কে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করলে হবে না, জীবনে থাকতে হবে। শুধু সঠিক জীবন, সঠিক ঈমানই সাহায্য করবে। যদি উত্তর না আসে, তাহলে কবর চাপ দিতে শুরু করে। এমন চাপ যার শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু আত্মা চিৎকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষকে এমনভাবে চাপে যা মানুষ কল্পনাও করতে পারে না। এই প্রশ্নগুলো আমাকে করা হবে, আপনাকেও করা হবে। সেদিন কেউ সাহায্য করবে না, না বাবা, না সন্তান। আজও সময় আছে, কারণ আপনি এখনো এই ভিডিওটি দেখছেন। আজও তওবার দরজা খোলা। হে আল্লাহ, আমাদের কবরকে শান্তির ঘর বানিয়ে দিন। আমাদের প্রশ্নের উত্তর সহজ করে দিন। আমাদের শেষ রাতকে ভয়ঙ্কর নয়, নূরের রাত বানিয়ে দিন। আমিন।